গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো? আবার আমি নিয়ে আসলাম একটা নতুন ক্লাস। আর সবাইকে আমি স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আর আজকের ক্লাসে আমরা আবার ন্যারেশনের পরবর্তী যে কনসেপ্টটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে একবার আমরা দেখে নিই। বর্ণাত্মক বাক্যে আমরা পেয়েছিলাম যে প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে টেলে পরিবর্তন করতে হয় আর টেলের পর টু বসে না, ঠিক আছে? আর দুইটা ক্লোজকে যুক্ত করিতে দ্যাট আসে। এম আই রাইট? তো এতটুকু আমরা অ্যাজারটিভ সেন্টেন্সে পেয়েছিলাম। এখন আজকে আমরা করবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্যের আমরা নারেশন করব, ঠিক আছে? প্রশ্নবোধক বাক্যের নারেশন করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় প্রথম রুলসটা হলো প্রিন্সিপাল ক্লোজের ভার্ব আস্ক, এনকোয়ার অথবা রিকোয়েস্টে পরিবর্তিত হইয়া বসে। তো আমরা প্রথম নিয়মটা কি পেলাম যে প্রিন্সিপাল ক্লোজের ভার্ব আস্ক, এনকোয়ার অথবা রিকোয়েস্টে পরিবর্তিত হইয়া বসে। প্রিন্সিপাল ক্লোজের ভার্বটা নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার টুটা কি হবে? দুইটি ক্লজকে যুক্ত করতে ইফ বা ওয়েদার আসে, ঠিক আছে? তো প্রশ্নবোধক বাক্যের আমরা নারেশন যখন করব তখন প্রথম ফর্মুলাটা কি আমাদের দেখতে হবে যে প্রিন্সিপাল ক্লোজের ভার্বটাকে আস্ক, এনকোয়ার অথবা রিকোয়েস্টে পরিবর্তিত করতে হবে, এনিওয়ান, ঠিক আছে? আর দুইটা ক্লোজকে, প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব তখন দুইটা ক্লোজকে যুক্ত করতে ইফ বা ওয়েদার আসবে, ওকে? এই হলো রুল নাম্বার টু। রুল নাম্বার থ্রি হলো কি সাবঅর্ডিনেট ক্লজটিকে স্টেটমেন্টে ক্লোজের স্টেটমেন্ট করতে হয়। সাবঅর্ডিনেট ক্লজের কি করতে লাগে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার কথা আসবে তখন কি করতে হবে? সাবঅর্ডিনেট ক্লজটাকে স্টেটমেন্ট করতে হবে, কারণ সাবঅর্ডিনেট ক্লজটা প্রশ্নবোধক থাকবে, তাই না? ওকে, তো এখন আমরা নেক্সট দেখছি একটা এক্সাম্পলের মাধ্যমে। এখন একটা এক্সাম্পল দিচ্ছি। He said to me, have you seen my
পেন, ইন্টারোগেটিভ আছে, ঠিক আছে। হ্যাভ ইউ সিন মাই পেন। এখন স্টেটমেন্টে সাবঅর্ডিনেট ক্লজটাকে স্টেটমেন্টে নিতে হবে, মানে সাবঅর্ডিনেট ক্লজটা ইন্টারোগেটিভ আছে, ওকে। তো স্টেটমেন্টে নিলে কী হবে, ইন্টারোগেটিভ হ্যাভ ইউ সিন মাই পেন, কী হবে, ইউ হ্যাভ সিন মাই পেন, হয়ে গেল। এখন আমরা ওটাকে ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে নেব। ইনডাইরেক্ট স্পিচে কীভাবে নেব, রুলটা কি, প্রিন্সিপাল ক্লজের ভাব আস্ক, এনকোয়ার অথবা রিকোয়েস্টে পরিবর্তিত হবে। দ্যাট মিনস হি, প্রিন্সিপাল ক্লজটা ফার্স্টে আছে, হি আক্সড নিয়ে গেলাম, আক্সড মি আমাকে জিজ্ঞেস করেছে, তো ইউটাকে আমি, ইফ আই, আর প্রিন্সিপাল ক্লজটা ফার্স্ট টেন্সের আছে, প্রিন্সিপাল ক্লজ ফার্স্ট টেন্সের থাকলে কী করতে হয়, সাবঅর্ডিনেট ক্লজটাকেও বারবার টেন্সের পরিবর্তন করতে হয়। তো সাবঅর্ডিনেট ক্লজটা কী টেন্স আছে, ইউ হ্যাভ সিন, দ্যাট ইজ ফার্স্ট পারফেক্ট, তো সরি প্রেজেন্ট পারফেক্টে আছে। তো প্রেজেন্ট পারফেক্টে তাহলে আমাদের কোন টেন্সে নিতে লাগে, ফার্স্ট পারফেক্ট। তো কী হবে, ইফ আই হ্যাড সিন মাই পেন, সে বলেছে আমার কলম, তো আমি যখন ইনডিরেক্টলি ওর কথা আমি বলবো তখন কী হবে, তাহার পেন, হিজ পেন, হয়েছে। সে আমাকে জিজ্ঞেস করলো, আমি কি তাহার পেনটা দেখেছি, ঠিক আছে, হয়েছে। তো এইভাবে স্টেটমেন্ট করে এখন আমরা স্টেটমেন্টটা কেটে দিলে পারবো। তাই হলো গিয়ে প্রথম, ওকে, এটা ছিল ইন্টারোগেটিভ, এটা হলো অ্যাফার্মেটিভ, ওকে। এখন দেখবো আমরা রুলস নাম্বার 4। কিন্তু প্রশ্নবোধক বাক্যটি যদি কোনো রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দ্বারা আরম্ভ হয়, তবে ওই শব্দই দুইটি ক্লজকে যুক্ত করতে পারে। মানে তখন ইফ বা ওয়েদারের দরকার হবে না, যদি প্রশ্নোত্তর বাক্যটির মধ্যে বা প্রশ্নোত্তর বাক্যটি রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দিয়ে যদি আরম্ভ হয়, তবে ওই বাক্যটিকে ইনডেক্স স্পিচে নেওয়ার সময় দুইটা ক্লজকে তো যুক্ত করতে হয়, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো দুইটা ক্লজকে যুক্ত করার সময় আমাদের ইফ বা ওয়েদারের দরকার হবে না, কারণ এই রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বই দুইটা ক্লজকে যুক্ত করতে পারে, ঠিক আছে, ওকে। এখন রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বগুলো কি আছে আমরা দেখে নিই।
who, whom, whose, whatever, whoever, whenever, while, when, যেমন এইগুলি, ঠিক আছে। আরও আছে এই রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বগুলা যখন ডাইরেক্ট স্পিচে প্রশ্নবোধক বাক্যে থাকবে আরম্ভতে, তখন ইনডেক্স স্পিচে নেবার সময় ইফ ও ওয়েদার কানেকটিভটা আসবে, দরকার পড়বে না আর কি, তখন ওইগুলোই নিজেই দুইটা ক্লজকে যুক্ত করতে পারে, ঠিক আছে। যেমন এখন একটা এক্সাম্পল দিয়ে দেই। He said to me, who are you? ঠিক আছে, হু আর ইউ, সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কে, ঠিক আছে। তো প্রথমে আমাদের কাজ কি, সাবঅর্ডিনেট ক্লজটাকে স্টেটমেন্টে দেবে। তো সাবঅর্ডিনেট ক্লজের রিলেটিভ প্রোনাউনটা ছেড়ে বাকিটাকে আমরা স্টেটমেন্ট করে নিই। আর ইউ, আর ইউকে এজারেটিভ নিয়ে আসলে কী হবে, ইউ, ইউ আর, ঠিক আছে। তো এখন আমরা যদি ইন্ডেক্স স্পিচে নিয়ে যাই কী হবে, হি সেড টু মি, হি সেড টু মি না হয় কী হবে, হি asked me, আর রিলেটিভ প্রোনাউনই দুইটা ক্লজকে যুক্ত করতে পারে। হু, ইউ বলতে কাকে কাকে ইন্ডিকেট করেছে, মেনশন করেছে, আমাকে, ঠিক আছে, আমাকে মেনশন করেছে। তাই আমি এখন ওইটাকে, ওর কথাটা আমি যখন বলবো ইনডাইরেক্টলি, তখন কী হবে, আই। আর প্রিন্সিপাল ক্লজটা ফার্স্ট টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজটাকে ফার্স্ট টেন্সে নিতে হবে। দ্যাট ইজ সাবঅর্ডিনেট ক্লজের টেন্স কী আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিটে চলে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট, ইউ আর, ঠিক আছে, আই ওয়াজ, হয়ে গেল হু আই ওয়াজ। তো এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন করতে হয়, নারেশন বা উক্তি। তো আমরা আজকে দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে নারেশন কীভাবে করতে হয়, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কীভাবে নিতে হয়। প্রথম আমরা কী পেলাম, যে প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে আস্ক, এনকোয়ার অথবা রিকোয়েস্টে পরিবর্তিত করতে হয়, রুলস নাম্বার 1। রুলস নাম্বার 2 কী পেলাম, দুইটি ক্লজকে যুক্ত করতে ইফ বা ওয়েদার আসে। আর রুল নাম্বার 3 কী পেলাম, যে প্রশ্নবোধক বাক্যটি যদি রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দ্বারা আরম্ভ হয়, তবে ওই বাক্যটিকে ইনডেক্স স্পিচে নেওয়ার সময় ইফ বা ওয়েদার নিয়ে আসতে হয় না, কারণ ওই রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বই দুইটি ক্লজকে যুক্ত করতে পারে। ক্লিয়ার? আর প্রশ্নবোধক বাক্যটাকে ইনডেক্স স্পিচ করার সময় সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাদের স্টেটমেন্ট করতে হয়। দ্যাট ইজ স্টেটমেন্ট করা, ওটাই মানে ইন্টারোগেটিভ থেকে ওটাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসতে লাগে, অ্যাফার্মেটিভে নিয়ে এসে ওটাকে আমরা নারেশনটা চেঞ্জ করি। ক্লিয়ার? তো আজকে আর বেশি সময় নিচ্ছি না, আজকে এতটুকু থাকুক, আবারও দেখা হবে আমাদের আগামী ক্লাসে। টেক কেয়ার, বাই বাই।